গিন্নি, আরে ও গিন্নি, আমি যাচ্ছি, ফিরতে বিকেল হবে। সে কি গো, তুমি আবার কোথায় যাচ্ছ? বিলে যাচ্ছি গিন্নি, আজকে বিল থেকে মাছ তোলা হবে। বিল থেকে মাছ তোলা হবে? তাহলে তো আজ অনেক মাছ ধরা পড়বে। হ্যাঁ হ্যাঁ, গাঁয়ের সবাই আসবে। রায়চৌধুরী বলেছেন মাছ সবাইকে ভাগ করে দেবেন। টাকা দেবে না মাছ বিক্রি করে? না গিন্নি, এবার টাকা দেবে না বলল। রায়চৌধুরী নতুন ব্যবসা করবে, সেখানে টাকা লাগবে। সে কি গো, বিলে পোনা মাছ ছাড়ার সময় তো সবাই টাকা দিল, এখন সব টাকায় রায়চৌধুরী দেবে কেন? কি জানি, বড় লোকের কাজকর্ম কিচ্ছু বুঝি না। আমরা গরিব মানুষ, দুটো খেয়ে পড়ে থাকলেই হলো। হ্যাঁ গো, আজকে সবাই মজা করে মাছ ধরবে। তপনটাকে পাঠাবো? ওর না মাছ ধরার খুব ইচ্ছে। না গিন্নি, ওকে পাঠানোর দরকার নেই। ও মন দিয়ে পড়াশোনা করছে, তাই করুক। এই জেলেদের কাজকর্ম থেকে ওকে দূরে রাখতে হবে। কেন গো, তুমি ছেলেটাকে সারাদিন পড়াশোনার মধ্যে রাখতে চাও? ওরও তো মন চায় একটু ঘোরাফেরা করতে, পাড়ার ছেলে মেয়েদের সাথে মাছ ধরতে। কেন যে আমি এ কাজ করি তা সময় হলে বুঝতে পারবে গিন্নি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই জেলে পাড়ার সামনে অন্ধকার। এখন এই জেলে পেশাতে যে ঢুকবে তার কপাল পুড়বে, বুঝলে? তোমার কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। সব সময় পণ্ডিত মশাইদের মতো কথা বলো। তোমাকে এত বুঝতে হবে না, তুমি ঘরে কাজ করো, আমি মাছ ধরতে গেলাম। এই কুবের, ভালোভাবে জালটা ফেল বাবা, মাছ যেন চলে না যায়। আরে মানিক, তুই ঝুড়িটা নিয়ে যা, মাছগুলো ঝুড়িতে তোল গিয়ে। এদিকে বিমলটা এখনো এলো না, সব কাজই এত দেরি করে না ও। অজুহাতও ঠিক তৈরি থাকে। আমি চলে এসেছি চৌধুরী মশাই, জালটা সেলাই করছিলাম, সেজন্য দেরি হয়ে গেল। তুই আগে থেকে জাল সেলাই করে রাখবি না বেটা? সব কাজ তোদের মাছ ধরবার দিনই করতে হয়। ওদিকে আরতের বাবুরা চলে এলো বলে। তা মশাই, কেবল কি মাছ ধরবেন, পোনা ছাড়বেন না? না বিমল, এবছর থেকে আর মাছের ব্যবসা করব না। এই বিলে মাছ ছেড়ে লাভ হয় না। লাভ হয় না কোথায়? এত এত মাছ কি সাধারণ পুকুরে হবে? এই বিলের জল ভালো, তাই মাছ বাড়ে। এর চেয়ে লাভের ব্যবসা আছে বিমল। আমি এই বিলের পাশে চামড়ার কারখানা দেব, আর এই জল দিয়ে কারখানার চাহিদা মিটবে। এই রে, যে ভয় করছিলাম তাই হলো। এ যে চৌধুরী মশাইকে এই বুদ্ধি দিল। কিছু বলছো বিমল? না বাবু, বলছিলাম কি, বিলের পাশে কারখানা দিলে তার বর্জ্যে বিল ভরে যাবে, তখন আর সেখানে মাছ পাওয়া যাবে না। মাছের কি অভাব হয়েছে বিমল? ফিশারিতে অনেক মাছ হয় আজকাল, সেখান থেকে মাছের চাহিদা মিটবে। কিন্তু তাতে যে আমাদের পেটে লাথি মারা হবে চৌধুরী মশাই। এই বিলের মাছ ধরে আমরা জেলেরা সংসার চালাই, বিলে মাছ না থাকলে আমরা খাবো কি? তোমাদের কাজের ব্যবস্থাও করেছি বিমল। আমার কারখানাতে শ্রমিক লাগবে, সেখানে তোমরা কাজ করবে, চিন্তা করো না। মাছ ধরে যে টাকা আয় করতে, আমি তোমাদের তার চেয়ে বেশি টাকা দেব। বুঝেছি, স্বাধীন পেশা ছেড়ে এখন দাসের শিকল পড়তে হবে। তাতে তোমার সমস্যা কি? যদি ভরণ পোষণ মেটে তাহলে দাসত্বই ভালো। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন তাই করুন, তবে আমি কারখানাতে চাকরি করব না। সে কি গো, কারখানায় কাজ না করলে সংসার চলবে কি করে? সবাই যে সেখানেই কাজ করছে। জানি না গিন্নি, আমার মাথায় কিছুই ঢুকছে না। মরে গেলেও আমি ওই কারখানাতে যাব না। দরকার হলে দূরের নদী থেকে মাছ ধরে আনবো। কিন্তু তাতে কি সংসার চলবে? চাষবাস করে চাল ডাল না হয় জোগাড় করা গেল, কিন্তু হাট বাজার কি করে করবে? ওটা আমি কোনোভাবে চালাবো, কিন্তু সমস্যা হচ্ছে তপনকে নিয়ে। ওর পড়াশোনাটা মনে হয় আর হবে না। গ্রামে কারখানা হলে পরিবেশ আরও নষ্ট হবে, কুসঙ্গে মিশে ছেলেটার মাথা বিগড়ে যাবে। না গো, ও কথা তুমি বলো না। এই একটা মাত্র ছেলে আমাদের, ওকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। যেভাবে হোক পড়াশোনাটা করাতেই হবে। আচ্ছা গিন্নি, একটা কাজ করলে কেমন হয়? তোমার দাদা তো শহরে থাকে, ওনার কাছে তপনকে পাঠিয়ে দিই। তা ভালো বলেছ। দাদার ছেলে মেয়ে নেই, বৌদি তপনকে খুব ভালোবাসে, ওরা ওকে চোখের মনি করে রাখবে। তাহলে তুমি দাদাকে একটা চিঠি লেখো,
উনি রাজি থাকলে আগামী সপ্তাহেই তপনকে পাঠিয়ে দেব। চিঠি লেখার কি আছে, চলো কালকে ওকে নিয়ে দাদার বাসায় যাই, তপনকেও দিয়ে এলাম আর আমাদেরও বেড়ানো হয়ে গেল। ঠিক আছে গিন্নি, তাই হবে। তা তপন কোথায়, ঘুমিয়ে পড়েছে নাকি? না, ও ঘরে পড়ছে। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলে দেখি। এত দূরে পাঠাবো, ওরও তো একটা মতামত নিতে হবে। মানিক, আরে ও মানিক, কোথায় আছিস? দেখে যা তো। আগে বাবু ডেকেছেন আমাকে? হ্যাঁ, কি করছিলিস? কি ডাকলে কানে যায় না? কারখানার শ্রমিকদের কাজ বুঝিয়ে দিচ্ছিলাম মালিক, আজ থেকে ওরা কাজ শুরু করবে কিনা। ভালো কথা বলেছিস। তা শ্রমিক কতজন আসলো আজকে? আগে 530 জন। আরে বাপরে, এত মানুষের বেতন দিয়ে কুলাতে পারবো? পারবেন কথা পারবেন, হ্যাঁ। কারখানা যেভাবে চলছে সামনে মাসে অনেক বিক্রি হবে। তাহলে লাভ হবে অনেক, কি বলিস? আর গায়ের সবাই কি কারখানায় এসেছে? এই সবাই এসেছে, কেবল বিমলের পরিবার ছাড়া। ও হ্যাঁ, ও সেদিনই আমাকে বলল কারখানায় কাজ করবে না। শালার জিদ অনেক বেশি, কথায় কথায় গোঁ ধরে বসে। এই গো কয়দিন থাকে তাই দেখব। দুদিন পর যখন পেটে টান পড়বে তখনই সুরসুর করে কাজে আসবে। হ্যাঁ, টান এক্ষুনি পড়েছে, তাই তো ছেলেকে শ্বশুর বাড়িতে রাখতে গেছে। তাই বলো, ছেলেকে নাকি পড়াশোনা করিয়ে বড় চাকরিজীবী বানাবে। আমিও দেখতে চাই কি এমন লাট সাহেব হয় ও। দেখবেন চৌধুরী মশাই, দেখবেন কদিনে পূর্ণিমা আর কদিনে অমাবস্যা হয় ঘরের দৌড় থেকেই দেখতে পারবেন। এই মানিক সব দেখিয়ে ছাড়বে। বড্ড কথা শিখেছিস তুই। হ্যাঁ, যা এবার যা, আমার জন্য এক কাপ চা নিয়ে আয়। খেয়ে আবার কারখানায় যেতে হবে। না, আজও কোনো মাছ পাওয়া গেল না। দিনটাই বৃথা গেল। দাদা, কি করছো কি ওখানে? মাছ ধরছি রে কুবের। তা তোদের ছুটি হলো এখন নাকি? হ্যাঁ, কিন্তু এই কালো জলে কি মাছ পাবে? ওখানে তো জীবাণু ছাড়া কিছু নেই। তাই তো দেখছি রে, আজকে সারাদিন জাল ফেলে একটা মাছও ধরতে পারলাম না। ওসব জালের কাজ রাখো দাদা, আরে ওদি আর পোষাবে না। বাঁচতে চাও তো আমাদের সাথে কাজে এসো, খেয়ে পড়ে 2 টাকা জমা করতে পারবে। না না কুবের, ওই কারখানাতে আমি যাব না। গেলে 10 বছর আগেই যেতে পারতাম। 10 বছরে জগৎ পাল্টে গেছে বিমলদা। এখন চাষাভুষো সবাই কারখানাতে কাজে যাচ্ছে। তুমি যদি আগের পেশাতেই থাকো তবে না খেয়ে মরতে হবে। এই জগতে না খেয়ে কেউ থাকে না কুবের। বিধাতা কোনো না কোনোভাবে খাদ্যের যোগান দেবেই। তোমার এই দার্শনিক কথাগুলো শুনলে পেটে ভাত জুটবে না। আমি যাই, হাতে অনেক কাজ বাকি। কেউ আমার কথা শোনেনি, সবাই কেবল নিজের কাজে ব্যস্ত। তপনকে এসব বলতে পারতাম, কিন্তু বাছা আমার অনেকটা দূরে থাকে। কবে যে ও পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি করবে। বাবা, ও বাবা, তুমি এখানে? এদিকে আমি সারা গা চষে ফেলেছি। কি রে ইন্দু, কি হয়েছে? দাদা চিঠি এসেছে বাবা, এই নাও। তপন চিঠি দিয়েছে, দেখি তো। কি লিখেছে দাদা? ও বাড়িতে আসছে? বাড়িতে আসছে কেন বাবা? পড়াশোনা শেষ নাকি? কি জানি, তোর মাকে গিয়ে বল খাবারের আয়োজন করতে। কালকে সকালেই ও আসবে। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। আর তুমি কখন ফিরবে? আর কয়েকবার জাল ফেলে দেখি, একটা মাছ উঠলেই ফিরে আসবো। মানিক, আজকের হিসেবটা দাও তো আমাকে। আগে বাবু, খাতাতে সব তুলে রাখা হয়েছে। এই কতজন কাজে এসেছিল, কত টন জিনিস বিক্রি হয়েছে, সব লিখে রেখেছি। বেশ বেশ, তুই থাকাতে আমার অনেক উপকার হয়েছে মানিক। তোর সাহায্য ছাড়া এত বড় ব্যবসা সামলাতে পারতাম না তো। আপনি আমাকে অনেক সাহায্য করেছেন চৌধুরী মশাই। যার নুন খেয়েছি তার কাজ আমি আজীবন করে যাব। হ্যাঁ,
তোর মতো কর্মচারী পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। এই 10 বছরে আমার ব্যবসার এত উন্নতি তোর জন্যই হয়েছে। বড় কথা, তুই আমাকে সেদিন বুদ্ধি দিয়েছিলিস 3 প্রহরের বিলে কারখানা দিতে। আজকে আমার কারখানা ফুলে ফেপে উঠছে, আর 3 প্রহরের বিল পরিণত হয়েছে কালো বিলে। আর কয়েকটা দিন অপেক্ষা করুন মশাই, এখন যে লাভ আসছে তার চেয়ে দ্বিগুণ লাভ আসবে কারখানা থেকে। হ্যাঁ হ্যাঁ। তাই নাকি? তা কিভাবে লাভ করবি? নতুন জিনিসের আমদানি করবি নাকি শ্রমিক বাড়াবি? এর কোনোটাই না, আমার মাথায় অন্য বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বলতো? অতীতেই পলাশপুরের সব মানুষ 3 প্রহরের বিলের উপর ভিত্তি করে জীবিকা চালাতো, তাদের সবাই জেলে ছিল। তা তো জানি, তোর বুদ্ধিটা কি বল? ওই জেলেরা আপনার কারখানায় কাজ করে মাছ ধরা প্রায় ভুলতে বসেছে, তাই এইদিকে 3 প্রহরের বিলের পানিও কালো হয়ে গেছে, সেখানে আর মাছ পাওয়া যায় না। এখন ওদের একমাত্র অবলম্বন হচ্ছে এই কারখানা। বুঝেছি বুঝেছি, তুই কি বলতে চেয়েছিস সেটা আমি বুঝেছি। এখন শ্রমিকদের বেতন কমিয়ে দিলেও ওরা কোথাও যাবে না, তাই তো? হ্যাঁ কর্তা, সেই সাথে আরও 2 ঘন্টা বেশি কাজ করাতে হবে, তাহলে দেখবেন প্রতি মাসে আপনার দ্বিগুণ আয় হচ্ছে। উত্তম পরামর্শ দিয়েছিস মানিক, সেই জন্য তোকে এত পছন্দ করি রে। যা, আজকে থেকে তোর বেতন দ্বিগুণ করা হলো। সবই আপনার দয়া বাবু, আপনার দয়ায় খেয়ে পড়ে বেঁচে আছি। হয়েছে, আর তেল দিতে হবে না। এখন বাড়ি যা, আর কালকে সকালেই আমার নতুন ঘোষণা কর্মীদের জানিয়ে দিস। ঠিক আছে বাবু। কি খবর সবার, কাজ কেমন চলছে? আগে দাদা, ভালোই কাজ হচ্ছে। সবাই এসেছে কুবের, কেউ বাকি রয়নি তো? না দাদা, সবাই এসেছে। তাহলে শোনো সবাই, রায়চৌধুরী একটি ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা কাকু? আমাদের টাকা বাড়িয়ে দেবে? আলো ছুরি, আগে শোন না, এত অল্পেতেই 8খানা হয়ে যাস নে। শোনো শোনো সবাই শোনো, এখন কারখানাতে কাজের খুব চাপ, তাই তোমাদের 2 ঘন্টার বেশি কাজ করতে হবে। সে কি, 2 ঘন্টা বেশি কাজ করলে সংসার চলবে কি করে? এখানে কাজ করে বাড়ি গিয়ে রান্না চড়াতে হয়, ও কাজ কে করে দেবে? তা তোমাদেরই ব্যবস্থা করতে হবে। বেশি কাজ করলে কি টাকা বাড়িয়ে দেবে? না রে, কারখানায় মন্দা চলছে, তাই রায়চৌধুরী বলেছে প্রত্যেকের বেতন থেকে 1000 করে টাকা কেটে নিতে। সে কি কথা? পাই তো 5000 টাকা, এর মধ্যে 1000 কেটে রাখলে খাবো কি? সারাদিন কাজ করে কি অবিচার! 4000 টাকা দিয়ে কি মানুষ বাঁচে? মাছ ধরেও তো এর থেকে বেশি টাকা আসতো। তুমি তাই কর না, তোদের মানা কে করেছে? সে কাজ করার কি আর উপায় আছে? বিলের জল তো কালো করে ফেলেছো বিষাক্ত বর্জ্য দিয়ে, ওখানে কি মাছ বাঁচে? তাছাড়া জাল ফেলে যে মাছ ধরবো সেই উপায় নেই। কারখানায় কাজ করে সব ভুলে গেছি। বুঝলি এবার, তোদের অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। যদি বাঁচতে চাস তো এখানে কাজ কর, না হলে না খেয়ে মরতে হবে। হ্যাঁ গো কুবের দাদা, এখন কি হবে? রায়চৌধুরী যে আমাদের ফাঁসের দড়িতে ঝুলিয়ে দিয়ে গেল। বিমল দাদা আগেই বলেছিল রায়চৌধুরীর ফাঁদে না পড়তে। কেন যে সেদিন ওর কথা শুনিনি, তা না হলে এই দুর্দশা হতো না রে বাবা। ঠিক বলেছ, আজ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে বিমল কাকু। এই গায়ে তার চেয়ে বুদ্ধিমান মানুষ আর নেই। হ্যাঁ গো, একবার বিমল দাদার কাছে গেলে হতো, এই বিপদে ওনার পরামর্শ কাজে দেবে। বেশ বেশ, তোমরা যখন বলছো তবে আজকে রাতে চলো। বিমল দাদাকে বলে দেখি তিনি কি নিদান দেন। এখন সবাই নিজের কাজে ফিরে যাও। এখানে জটলা দেখলে রায়চৌধুরী ভাববে আমরা বিদ্রোহের পরিকল্পনা করছি। হ্যাঁ, সবাই কাজে চলো। গিন্নি, আরে ও গিন্নি, তোমার রান্না বান্না হলো? আরে ট্রেন কিন্তু চলে এসেছে, তপন এলো বলে। আমার কাজ প্রায় শেষ, ছেলে এলেই খেতে দেব। তা কি কি রান্না করেছো গিন্নি? কবুতরের মাংস, কই মাছের ঝোল, ডিমের কোরমা, কলাইয়ের ডাল, ছোট মাছের চচ্চড়ি আর পায়েস। আরে রাজভোজ করলে নাকি গিন্নি? এত খাবার খাবে কে?
সবগুলো একসাথে না রেঁধে একদিন একদিন করে খাওয়ালে হতো। মায়ের মনকে এত তর্সয়, তাছাড়া ছেলেটা এসে দুদিনের বেশি থাকে না, যত সব আয়োজন তাড়াহুড়ো করেই করতে হয়। মা, ও মা, দেখো কে এসেছে। সে কি, তপন এসেছিস? আমরা তোর অপেক্ষায় করছিলাম। আমি এসে গেছি মা, এবার অনেক দিন থাকবো। আয় বাবা, আয় আয় আয়, এখন আর তোকে দেখতে যেতে পারি না, তুই এসে ভালোই করেছিস। ও মা, দাদাকে খাওয়াবে না? হ্যাঁ, ভাত তরকারি সব রেঁধে রেখেছি, হাত মুখ ধুয়ে তোরা খেতে আয়। হ্যাঁ মা, তাড়াতাড়ি কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। তাছাড়া খাবার শেষে আমাকে একটু 3 প্রহরের বিলে যেতে হবে। 3 প্রহরের বিল? ওই বিলের তো নাম পরিবর্তন হয়ে গেছে রে, এখন সবাই ওকে কালো জলের বিল বলে ডাকে, কিন্তু সেখানে কেন? আমার একটা চাকরি হয়েছে বাবা, তার কাজেই এসেছি। চাকরি হয়েছে? আমাদের তো কিছু জানাসনি। তোমাদের চমক দেবো বলে জানাইনি। তা চাকরিটা কিসের? ওটা সরকারি একটি প্রজেক্ট। মূল কাজ হলো দেশের বিলগুলোর প্রাণ ফিরিয়ে আনা, সেখানে আবার মাছ, জলজ উদ্ভিদ আর অতিথি পাখিদের বাসস্থান তৈরি করা। তা এখানে হবে না বাবা, এই বিলের যা অবস্থা, এখানে মাছ চাষ করা যাবে না। তাছাড়া বিলের পাশে রায়চৌধুরীর কারখানা, তিনি তোকে এই কাজ করতে দেবেন না। সেই উপায়ও আমার আছে বাবা, প্রয়োজনে আইনের সাহায্য নিতে হবে, কিন্তু আমি তা চাই না। গ্রামের মানুষ যদি এক থাকে তাহলে খুব সহজেই এই কালো বিলের জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে পারবো। সে নিয়ে তোর সাথে পরে কথা হবে, এখন ঘরে আয়, কিছু খেয়ে নে। হ্যাঁ বাবা, খেতে আয়, তোর জন্য কত কি রেঁধে রেখেছি। নে বাবা, পেট ভরে খা। বিদেশ বিভুঁইয়ে থাকিস, ভালো মন্দ কিছু মুখে দিতে পারিস কিনা কে জানে। এখন থেকে ভালো মন্দ খেতে পারবে গিন্নি, ছেলের চাকরি হয়েছে, তুমি তবে ওর সাথে গিয়ে শহরে থাকো। তুমি যাবে না বাবা? সামনের মাস থেকে তোমাদের সবাইকে নিয়ে যাব ভাবছি। না না, আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না, জীবনের শেষ কয়েকটা দিন এখানেই কাটিয়ে দিতে চাই। বিমল দাদা, ঘরে আছো? হ্যাঁ কুবের, হঠাৎ এত রাতে কোনো বিপদ আপদ হলো নাকি? বিপদ তো বটেই, আমরা গায়ের সবাই তোমার সাথে একটু পরামর্শ করতে এসেছি। বেশ বেশ, তোমরা বসো, আমি আসছি। কিসের জন্য এসেছে বাবা? কি জানি, গায়ের সবাই যখন এসেছে তখন নিশ্চয়ই বিল নিয়ে কিছু বলবে। হয়তো রায়চৌধুরী বিলটা ভরাট করে নতুন কারখানা নেবে। না বাবা, তা হতে দেওয়া যায় না। আজই ওদের বোঝাতে হবে, রায়চৌধুরীর কথা শুনলে ওরা সর্বশান্ত হয়ে যাবে। সর্বনাশ, কি বলবো বাবা, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন রায়চৌধুরী আমাদের বিনে পয়সায় খাটাতে চাইছে। বিনে পয়সায়? সে কি কথা? হ্যাঁ দাদা, আজ রায়চৌধুরী বলেছে বেতন 1000 টাকা কমিয়ে দেবে, কাজও করতে হবে আগের চেয়ে বেশি। এই অল্প টাকা দিয়ে তো 15 দিনের খাবার জুটবে না। এতে আপনারা কোনো প্রতিবাদ করেননি? প্রতিবাদ করে কি হবে, আমাদের যে যাওয়ার জায়গা নেই, রায়চৌধুরী সব পথ বন্ধ করে রেখেছে। এখন না পারছি আগের পেশায় ফিরে যেতে, না পারছি এই গ্রাম ছেড়ে অন্য কোথাও যেতে। আপনারা ভয় পাবেন না, আমি আছি আপনাদের সাথে। যদি আমার কথা মতো কাজ করেন তবে আপনাদের ভাগ্য ফিরবে, হেসে খেলে বাকি জীবন পার করতে পারবেন। কি করতে হবে বাবা, এই দাসত্বের শিকল থেকে মুক্তি পেতে আমরা জীবন পর্যন্ত দিতে পারবো। আপনাদের জীবন দিতে হবে না, আপনারা কেবল কালকে থেকে কারখানায় যাবেন না, তাহলেই হবে। কারখানায় না গেলে খাবো কি? কালো বিলে মাছ চাষ শুরু করেন, তাহলে আপনাদের খাবারের চাহিদা মিটবে। কিন্তু এই কালো জলে কি মাছ হবে? তাছাড়া রায়চৌধুরীর কারখানার বর্জ্য বিলের জলে পড়লে মাছ এমনিতেই মরে যাবে। সবাই যদি কাল থেকে রায়চৌধুরীর কারখানায় না যায় তবে সেখানকার চাকাও ঘুরবে না, তাতে 2 দিনের মধ্যে কারখানা বন্ধ হয়ে যাবে। এদিকে আমাদের বিলের জল পরিষ্কার করতে জলজ উদ্ভিদ বিলে ছাড়তে হবে, তাতে কয়েক মাসের মধ্যেই বিলের জল পরিষ্কার হয়ে যাবে। আর এর আগে আমরা কিছু পোনা মাছ ছেড়ে দেব, যেগুলো কালো জলেও বেঁচে থাকতে পারে। তোমার বুদ্ধিটা মন্দ নয়, কিন্তু এই কালো জলে বাঁচতে পারবে এমন কি মাছ আছে?
দেশি এক প্রকার মাগুর মাছ আছে, যা কালো জলেও দিব্যি থাকতে পারে। ওই মাছ দিয়েই বিলের চাষ শুরু করা যাক। বুদ্ধিটা মন্দ বলনি, কিন্তু এই কয় মাস আমরা চলবো কি করে? আপনারা হাতের কাজ শিখুন, গায়ে গায়ে কুটির শিল্প থাকলে খাবারের অভাব হবে না। ঠিক বলেছো বাবা, আমরা কালকে থেকেই বিলে পোনা ছাড়তে শুরু করব। সেই সাথে কচুরি পানাও ছেড়ে দেব, আর মেয়েরা করবে কুটির শিল্পের কাজ। হ্যাঁ, তুমি আজ আমাদের বড় বাচ্চা বাঁচালে বাবা। তোমাকে পড়াশোনা করিয়ে বিমল দাদা ভুল করেনি। ঠিক বলেছ, আমার ছেলে পড়াশোনা করেছে বলেই আজকে গায়ের মানুষদের রক্ষা করতে পেরেছে, তাহলে সবাইকে রায়চৌধুরীর দাস হয়ে থাকতে হতো। এখন চলো সবাই রায়চৌধুরীর বাড়িতে যাব, তার সাথে আজই একটা ফয়সালা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সবাই চলো, সবাই চলো। চৌধুরী মশাই, চৌধুরী মশাই, আপনি এখানে? ওইদিকে যে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মানিক? গায়ের সব লোক খেপে গেছে। ওরা নাকি কাল থেকে কারখানায় কাজ করবে না, বিলে মাছ চাষ করবে। মাছ চাষ করবে? এই বুদ্ধি ওদের কে দিল? বিমলের ছেলে তপন। কি মাছ চাষ করবে তাও ঠিক করা হয়ে গেছে। কালো বিলে মাগুরের পোনা ছাড়া হবে। না না, এ কাজ কিছুতেই হতে দেওয়া যাবে না। একবার ওখানে মাছ চাষ শুরু করলে আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে। তার আগেই ওই বিমলকে ঘর ছাড়া করতে হবে। ওর বুদ্ধি পেয়েই গায়ের লোকেরা খেপে গেছে। তার আগে আপনাকে বাড়ি ছাড়াতে হবে। কিছু লোকের মুখে শুনেছি ওরা আপনার বাড়িতে আগুন দেবে, এতদিনের অন্যায়ের প্রতিশোধ এবার হাতে নাতে উসুল করবে। এদিকে সেই কথা শুনে আপনার লোকজন সব পালিয়ে গেছে। হায় 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 হায়, এ হলে যে সর্বনাশ হয়ে যাবে। এখন কি করা যায় মানিক? তোমার বুদ্ধিতে তো এসব করছে, এখন তুমি আমাকে বুদ্ধি দিয়ে বাঁচাও। হ্যাঁ, আমি বলছিলাম কি, আপনিও গায়ের লোকেদের সমর্থন করুন, তাদের সাথে মাছ চাষ করুন। ওদের সাথে মিশে গেলে এ যাত্রায় বাঁচতে পারবেন, তা না হলে আপনার কপালে শনি নাচছে। ঠিকই বলেছ মানিক, আবার টাকা পয়সা চাই না, মান সম্মান নিয়ে বাঁচতে চাই। বাড়িতে আগুন লাগলে থানা পুলিশ হবে, আর তখন আমার সব অবৈধ কাজের কথা পুলিশ জেনে যাবে। আপনার অবৈধ সব কাজকর্মের কথা আমরা সবাই জেনে গেছি চৌধুরী মশাই, এবার পালানোর কোনো উপায় নেই। সে কি, তোমরা সব জেনে গেছো? হ্যাঁ, আপনি সবার জমি দখল করে রায়চৌধুরী হয়েছেন। সবাইকে তাদের পেশা থেকে ছাড়িয়ে কম বেতনে কাজ করিয়েছেন। গায়ের একমাত্র বিলটিকে ধ্বংস করেছেন। এরকম আরও অনেক অভিযোগ আছে আপনার বিরুদ্ধে। পুলিশের কাছে গেলে সব বেরোবে। হায় 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 হায়, অভিযোগ দেখছি কম নয়। এখন আমাকে কি করতে হবে বলো? তোমরা দয়া করে আমাকে পুলিশে দিও না, তোমাদের সব আবদার আমি মেনে নেব। বেশ, তবে আমাদের বিলের মাছ চাষের সব টাকা আপনাকে দিতে হবে। সেই সাথে ওই কারখানাও বন্ধ করতে হবে। আপনার কারখানায় এখন থেকে চামড়ার কাজ নয়, গ্রামের মেয়েরা কুটির শিল্পের কাজ করবে, ওটাও আমাদের দিয়ে দিতে হবে। এখন থেকে আর আপনি কোনো ব্যবসা করতে পারবেন না। আপনাকে সকল কিছু থেকে বঞ্চিত ঘোষণা করা হলো। আমি তোমাদের সব কথা মেনে নিয়েছি। তোমরা যা যা চাও সব হবে, তবু আমাকে ছেড়ে দাও তোমরা। ঠিক আছে, আজকে আমরা কেউ আপনার শ্রমিক নয়, আর আপনিও এই গ্রামের রায়চৌধুরী নন। আমরা এখন থেকে স্বাধীন মানুষ। আমাদের জয় হয়েছে, আজ থেকে সবাই স্বাধীনভাবে থাকতে পারবো। আজকে থেকে কারোর কোনো ভয় নাই ভাই, সব আপনারা রায়চৌধুরীর হাত থেকে মুক্ত হয়েছেন। হ্যাঁ, এখন সবাই স্বাধীনভাবে ঘুরে বেড়াবো, আর কালো বিলে মাগুর মাছের পোনা চাষ করব।